আমরা বুঝতাম দোকান থেকে রসগোল্লা, চমচম, কেক, পেস্ট্রি এগুলো কিনে আনা আর গপাগপ খাওয়া। কিন্তু এখন দিন পাল্টেছে, অনেকেই বাসায় মিষ্টি তৈরি করে থাকেন। তাতে করে যেমন ভেজাল অ্যাভয়েড করা যায়, তেমনভাবে কিন্তু ক্যালোরি কন্ট্রোল করা যায় চিনির পরিবর্তে জিরো ক্যাল ইউজ করে। চিনির যে ক্যালোরি সেটা অনায়াসে আপনি অ্যাভয়েড করতে পারেন যদি চিনির বেস্ট সাবস্টিটিউট আপনি জিরো ক্যাল ব্যবহার করেন। জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ। আমাদের সেটে প্রথমে আসবেন একজন সেলিব্রিটি গেস্ট, তিনি তৈরি করে দেখাবেন একটি ডেজার্ট এবং তারপর আপনাদের মধ্য থেকে একজন আসবেন আমাদের সাথে শেয়ার করবেন স্পেশাল একটা ড্রিঙ্কের রেসিপি। প্রথমে আসছে আমার সেলিব্রিটি গেস্ট, তিনি ভালোই কাজ করছিলেন কিন্তু মাঝখানে একটু গ্যাপ নিয়ে এখন আবার ফিরে এসেছেন। দুটো দারুণ টিভিসি নিয়ে এখন আবার তিনি সরব টেলিভিশনে। আসছে নাদিয়া নদী। হ্যালো নাদিয়া। তোকে নাদিয়া বলবো না নদী বলবো? নাদিয়ার নামটাই আমার বেশি পছন্দ। ওকে, হাউ আর ইউ? তুমি তো কাজ করছিলে মাঝখানে ঠুস করে একটা গ্যাপ হয়ে গেল। হ্যাঁ, মাঝখানে আসলে স্টাডির জন্য ব্রেক দেওয়া হয়েছিল, তো গ্র্যাজুয়েশন শেষ করে আবার কাজ করছি। নাও ইউ আর ব্যাক। ইয়া, তোমার দারুণ টিভিসি যাচ্ছে এখন, অন এয়ার হচ্ছে। আরিফিন শুভ আর আমার যমুনা এয়ার কন্ডিশনের একটা টিভিসি যাচ্ছে। আচ্ছা, আরেকটা আসার কথা ইনশাআল্লাহ আসছে সামনে। তুমি কি নাটকে নিয়মিত হবে না টিভিসি নিয়ে ব্যস্ত থাকতে চাও? অ্যাজ এ মডেল স্টার্ট করেছিলাম, নাটক মডেলিং দুইটা একসাথে করছি, প্রিন্টেও কাজ করছি, এই আর কি। বাহ, আজকে তুমি একটা ডেজার্ট তৈরি করে দেখাবে? হ্যাঁ। বাহ, নাম কি? মানে মিক্সড ফ্রুট ডেজার্ট বলা যেতে পারে, অনেকে ফ্রুট স্যালাড খেয়ে থাকে, তো আমরা এটাকে ডেজার্ট হিসেবে ইউজ করতে পারি আসলে। স্পেসিফিক্যালি আমাকে নামটা বলো। জিরো ক্যাল মিক্সড ফ্রুট ডেজার্ট। জিরো ক্যাল মিক্সড ফ্রুট ডেজার্ট, ওয়াও, কি কি লাগছে? এখানে আমরা স্বাভাবিক ঘরে যেসব ফ্রুটসগুলো আমরা ইউজ করি সেগুলো করতে পারি, আর এক্সট্রা শুধু লাগছে এখানে টক দই, শুকনো খেজুর, এটাকে আমরা কেটে নিতে পারবো, আর এটা হচ্ছে চাট মশলা যেটাকে বলে, এটা একটা ভ্যারিয়েশন আনবে এটার মধ্যে, আর আমাদের জিরো ক্যাল তো থাকছেই। হ্যাঁ, আর ফলের মধ্যে তুমি ব্যবহার করছো? আপাতত 4টা ফল ইউজ করছি। কি কি বলো? কলা, আপেল, আম, পেঁপে। আর একটু যদি বেশি টক সবাই পছন্দ না করে তাহলে এটার সাথে আমরা হানি ইউজ করতে পারি, এটা আমাদের হেলথের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল একটা বোল লাগবে। হ্যাঁ, বোল দিচ্ছি। এটা চলবে? হ্যাঁ। সর্বপ্রথমে আমরা এরকম করে কুচি করে বা কিউব করে কেটে নিলে সুন্দর দেখা যায় আসলে। আপেল দিচ্ছি, পেঁপে, এখন তো সিজন, সবকিছু ফল পাওয়া যাচ্ছে যেহেতু রোজার সময়। হচ্ছে কলাটাকে কেটে নিয়েছে, কলাটা একদম ঠিক আগ মুহূর্তে কাটলে সবচেয়ে বেস্ট, নাহলে কালো হয়ে যায়। কলা এবং আপেল, হ্যাঁ এটা একদম চামচ হলে ভালো। অনেকে বাসায় এই স্যালাডটা না এই মেয়োনিজ দিয়ে করে, এটা আসলে আনহেলদি। যেহেতু আমরা ফ্রুট সালাদ খাচ্ছি সেখানে আমাদের মেয়োনিজ দেওয়ার দরকার নেই, আমরা টক দইটা দিতে পারি, ইয়োগার্ট যেটা। আর যেহেতু জিরো ক্যাল ব্যবহার করছো, আমাদের চিনির ক্যালোরিটা তো লাগছে না, সো এখানে মেয়োনিজটা আসলে দরকার নেই, বেটার হয়। আর শুকনা খেজুর, এটা খুব ইজি পাওয়া যাবে মার্কেটে। আমি বাসায় ফ্রুট সালাদ বানালে যেটা করে একটু আমন্ড কুচি দিয়ে দেই। হ্যাঁ, ওটা আরো একটু একটা জিনিস এক্সট্রা অ্যাডেড হয়। আর এখন কিন্তু নানা রকম সিডস পাওয়া যায়, যেমন ধরো কুমড়োর বিচি, হ্যাঁ, তারপরে সেসমি সিডসও মজা লাগে, অনেক কিছুই দিয়ে বেশি কর্নফ্লেক্সও দিতে পারে ভিতরে। হ্যাঁ। আচ্ছা, একটা হানি দিচ্ছি, একটা বড় 1 টেবিল চামচ হানি দিব, অপশনাল। মধু চাইলে দর্শক ব্যবহার দিতে পারে না দিতে পারে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে মধু অ্যাভয়েড করাটাই ভালো। আমি একটু বেশি হানি খেতে পছন্দ করি, সো দিচ্ছি। আর এরপরে তো জিরো ক্যাল দিবে। হ্যাঁ, এটা ওর জন্য অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। আর এটা হচ্ছে এটার মধ্যে ভ্যারিয়েশন আনার জন্য, এটা হচ্ছে চাট মশলা, এটা আপনার 2 চিমটির মতো দিতে পারেন। এটা কি হবে, টক মিষ্টি একটা ডেজার্ট হবে আসলে। আর ফাইনালি জিরো ক্যাল, আমি একটা শেষে ইউজ করছি, অনেকে চাইলে 2টা দিতে পারে। তুমি যেহেতু মধু দিয়েছো, হ্যাঁ এটা এমনি অলরেডি অনেক সুইট হয়ে গেছে। আর জিরো ক্যালের যে স্যাশে, এটার মাপটা খুব সুবিধা, 1 চা চামচ চিনিতে যতটা হতো 1 স্যাশে জিরো ক্যাল হচ্ছে ততটাই মিষ্টি। আমরা এটা এখন মিক্স করে নিচ্ছি। এটা না আসলে আমরা করতে পারি যে অনেকে শুটিং থেকে আসার পর একটু রিফ্রেশমেন্টের জন্য এটাও কিন্তু খেতে পারি আমরা, রাতেরবেলা কিংবা সকালবেলা নাস্তার সাথেও খেতে পারি। আর বাসায় থাকলে ধরো অনেক সময় হয় না যে বিস্কিট খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, তার পরিবর্তে যদি এটা খাওয়া যায়,
ফলের যে নিউট্রিশন অনেক সেটাও nutrition পাচ্ছি, আর সেই সাথে আমার ক্যালোরিটাও লাগছে না, কারণ আমি কোনো চিনি ব্যবহার করছি না। এই তো সেক্ষেত্রে মিষ্টি দইয়ের পরিবর্তে আসলে টক দই দিয়ে হ্যাঁ, এটা টক দই ছিল, এটা ভালো আমি করেছে। স্পেসিফিকলি বলে দিচ্ছি। এই তো হয়ে গেল। আমি এটা কোনো একটা সার্ভিং বলেও দিতে পারি বা এটাতেও দিতে পারি, ইচ্ছা করলে অনেকে আমি একটা সার্ভিং বোল দিচ্ছি। থ্যাংক ইউ। যে এটাতে খানিকটা এটাতে আসবে। হ্যাঁ, সুন্দর, খুব ফাস্ট হয়ে যায় জিনিসটা। আর বাসায় যদি দাওয়াত করো হ্যাঁ, তখন তাহলে শেষে কিন্তু এটা দিলে ভালো লাগে, হ্যাঁ, খুব হেভি লাগে না, মিষ্টি অনেক সময় হেভি হয়ে যায় অনেকে এটা ডেজার্ট এবং স্যালাড বলা যায়, মানে আসলে দুইটার ককটেল হয়ে গেছে, অথবা স্ন্যাক। স্ন্যাক্স। হ্যাঁ, এই তো হয়ে গেল। এর সাথে একটু চাট মশলা দিলে উপর দিয়ে, গার্নিশিং এর জন্য আমরা একটু আনার দানাগুলো দিতে পারি, দেখতে কালার আরো বেড়ে যায়। এই তো আপু, তৈরি হয়ে গেল আমার 0 ক্যাল ইনক্লুডেড, কি বলে এটাকে, ফ্রুট স্যালাড। অ্যাজ এ ডেজার্টও ইউজ করা যাবে। নাদিয়া নদী তৈরি করে দেখালো ঝটপট 0 ক্যাল ফ্রুট ডেজার্ট। পুরো প্রণালী আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখানো হচ্ছে। 0 ক্যাল মিক্সড ফ্রুট ডেজার্ট তৈরি করতে লাগছে টক দই 1 কাপ, 0 ক্যাল 2 থেকে 3 স্যাশে, চাট মশলা সামান্য, মধু 1 টেবিল চামচ, কলার টুকরো 1 কাপ, আপেল টুকরো 1 কাপ, পাকা পেঁপে 1 কাপ, আমের টুকরো 1 কাপ, খেজুর কুচি আধা কাপ। প্রথমে একটি বোলে আপেল, পেঁপে, আম এবং কলার কিউবগুলো দিন, তারপর টক দই ও শুকনো খেজুর টুকরো দিন। এরপর মধু, চাট মশলা, 0 ক্যাল দিন এবং ভালোভাবে মিক্স করুন। একটি সার্ভিং ডিশে পরিবেশন করুন 0 ক্যাল মিক্সড ফ্রুট ডেজার্ট। গরমের দিনে এই ডেজার্টটি খান ভাজা পড়ার পরিবর্তে স্ন্যাক হিসেবে, দেখবেন অনেক আরাম লাগবে। নাদিয়ার সাথে হবে কিছু গল্প, এরপর আপনাদের মধ্য থেকে একজন আসবে এই সেটে এবং তিনি শেয়ার করবেন তার একটি স্পেশাল ড্রিঙ্কের রেসিপি। কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, দেখতে থাকুন মাছরাঙার পর্দায় 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। চলো। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। কথা বলছিলাম নাদিয়া নদীর সাথে। আচ্ছা, তুমি তো একটা গ্যাপ নিলে, পড়াশোনা করলে, আবার আসলে, আবার কাজে জয়েন করেছো হ্যাঁ। এবং ভালোই করছো। Thank you. তো একটা যে ফিটনেস, তুমি তো বরং আগে থেকে এখন মনে হচ্ছে অনেক বেশি ফিট। হ্যাঁ, একটু ফিটনেস মেনটেন করতে হয় আসলে। আর মাঝারি মানে মাঝখানে অনেক মানুষ এসেছে, আরও কম্পিটিশন বেড়ে গেছে, সো আমাদের যারা প্রিভিয়াস যারা কাজ করেছি তাদেরকে একটু ফিট থাকতে হয় আসলে। তুমি কি করো ফিটনেসের জন্য? ফার্স্ট অফ অল আমি বলে দিই, আমি অনেক বেশি ফুডি, বিগ টাইম ফুডি। আমি অনেক খাই, কিন্তু খাওয়ার সাথে সাথে একটুখানি এক্সারসাইজ করি আর কি, বাসার মধ্যে যেটা করা যায়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা আমরা করি। আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটা সময় বের করে নিই, ওই সময়টাতে করা হয় আর কি। আর নামাজ যেটা আছে সেটা সবচেয়ে বড় একটা এক্সারসাইজ বলি আসলে। খাবার দাবারে কি কিছু কন্ট্রোল করো? ফাস্ট ফুড আসলে আপু চাইলেও অ্যাভয়েড করা যায় না। এটা খাই কিন্তু খুবই কম, সপ্তাহে 1বার কি 2বার এটা খাওয়া হয়ে থাকে, বাইরের খাবার যেটা। আর বাসাতে হ্যাঁ একটু ভাজা পরোটা কমই খাই, রুটির উপরে আমি বেশি ডিপেন্ড। আম্মু বলে আমি নাকি মানে বাইরের পাকিস্তানি অথবা ইন্ডিয়ান ভাত পছন্দ করি না, রুটিটা খাই, লাল রুটিটা খেতে পারি, সাদা আটা রুটিও খাই। ভাত সবজি টবজি দিয়ে আসলে খাওয়া হয়। আই উইশ এরকম তুমি তো অভ্যাস যথেষ্ট যদি- ফিট, তুমি কেন বলছো তুমি ফিট? না হয় কি, তারপরেও মনে হয় যে আরো সকালে, কারণ ক্যামেরায় তো হ্যাঁ, আমরা আসলে। যতটুকু সামনাসামনি দেখতে, ক্যামেরায় কিন্তু অনেক আমাদের বেশি heavy অনেক- লাগে। হ্যাঁ, অনেক হেভি করার লাগে। নেই আসলে। এটাই আমার দুঃখ, কবে যে এরকম ক্যামেরা তৈরি হবে যে আমাদেরকে অনেক Shrink করে শুকনা আনবে। লাগবে একদম। তো তুমি যে পড়াশোনা শেষ করলে, এখন কি মিডিয়াতেই তোমার ক্যারিয়ার না। তুমি করবে, না তুমি যে লাইনে পড়াশোনা করেছো সেই হ্যাঁ, লাইনে আমি যাবে? বিবিএ করেছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তো ওইটা আমি এখন মাস্টার্স করার আগে ডিপ্লোমা করছি ডিজাইনিংয়ের উপরে, ফ্যাশন ডিজাইনিং, শান্তামারিয়াম থেকে। সো ওটার পরে হয়তো কোনো একটা জবে এন্ট্রি করার ইচ্ছা আছে, বাট পাশাপাশি আমার শখ, যেহেতু আমি ফার্স্ট থেকে কাজ করছি, ফ্যামিলি এগেনস্টে গিয়ে ওনারা আসলে অ্যাপ্রিসিয়েট তেমন করে না, কিন্তু আমার মা যথেষ্ট সাপোর্ট করে আমাকে। তো এখানে টুকটাক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, তারপরে টিভিসি যেটা আপনারা দেখছেন সেটা, নাটকে, পাশাপাশি হোস্টিংও শুরু করেছিলাম। সো দেখি কোনটা কীভাবে হয় আসলে। তোমার প্রথম যে টিভিসি ছিল জুহি নারকেলতে, জি। খুব ভালো ছিল, এখনো তো দেখায়। হ্যাঁ, ওইটা এখনও দেখায়, ইভেন 4 বছর আগের সেটা। হ্যাঁ,
ওটা এখনো দেখায়। আর সিনেপ্লেক্সে গেলে সবচেয়ে বেশি এম্বারেসিং মোমেন্ট হয় তখন মুভি দেখতে যাওয়ার পরে দেখা যায় আমাদেরকে দেখাচ্ছে রূপালী পর্দায়। এখন হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট সেগমেন্ট। জি, এবার আমরা জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট শুটিং হবার আগে আমরা একটা ক্যাম্পেইনের মতো করেছিলাম দর্শকরা যাতে পার্টিসিপেট করতে পারে, এবং প্রচুর প্রচুর রেসিপি আমরা পেয়েছি। সেখানের মধ্য থেকে সিলেক্ট করা হয়েছে প্রতিদিন একজন করে দর্শক আসবেন, স্পেশাল রেসিপি শেয়ার করবেন আমাদের সাথে, দর্শকদের সাথে। দ্যাটস গ্রেট। হ্যাঁ, আমার জন্য তো প্রতিদিন 2টো করে রান্না শেখা হচ্ছে। এখন আসবেন সেই কাঙ্ক্ষিত দর্শক সৈয়দা জান্নাত আরা তুষা। আসেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন আপু? ভালো আছেন? হ্যাঁ, বসুন প্লিজ। আপনি তো হোম মেকার। জি। আপনার 2টো বাচ্চা জি আছে। জি আপু। এরপরেও সবকিছু সামলে আপনি যে আমাদেরকে রেসিপি পাঠিয়েছিলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আপনার যে আগ্রহ জি। এই জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে আসার, সেটা কি গতবারের সিজন দেখে মনে হয়েছিল, না এবার যে আমরা ক্যাম্পেইন করলাম সেটা থেকে মনে না না, হলো? গতবার থেকেই মনে হয়েছিল যে এটা দিব আমি রেসিপি। আপনার পরিবারের ব্যাপারে বলেন। আমার পরিবারে 2 বাচ্চা, হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার আচ্ছা। পরিবার। আপনার রান্না কে সবচেয়ে বেশি পছন্দ করে এবং কে সবচেয়ে বেশি সমালোচনা করে? অবশ্যই শাশুড়ি। না, শাশুড়ি হয় না। না, শাশুড়ি আমার কখনোই সমালোচনা করে মায়ের না। মতো। সব সময় বলে ভালো হয়েছে, মানে সমালোচনা শুনি না। হাজবেন্ড বলে যেটা রান্না করি সেটাই ভালো। সবাই খুব লাভেবল মাশাআল্লাহ। আমার যেটা আমার শাশুড়ি, আমি যাই বানাই আমার শাশুড়ি খুব পছন্দ করেন, আর আমার মা তো একটা একটা করে খুদ বের করে করে করেছে তোমার সাথে, I guess। হ্যাঁ, একদম। আবার আমার হাজবেন্ড কিছু বলেন না, আবার আমার বাবাকে দিলে মানে হ্যাঁ এটা একটু বেশি, এটা একটু কম, ভালো হতো না, এরকম হলে ভালো হতো। হ্যাঁ মানে আমি Chef। আই ক্যান নেভার স্যাটিসফাই মাই প্যারেন্টস। আপনাকে কংগ্রাচুলেশনস, Thank আপনি you. এখানে উইনার হয়ে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা শিখবো আজকে হ্যাঁ, আচ্ছা, একটা আপু। ড্রিঙ্ক। ড্রিঙ্ক। এটা আপনার স্পেশাল ড্রিঙ্ক, জি, নাম কি? জিরোকেল আফলাতুন ড্রিঙ্কস। জিরোকাল আফলাতুন আফলাতুন। সাউন্ড জি, জি। মানে আফলাতুন তো একটা মিষ্টি আছে। মিষ্টি Exactly. সফটনেস হ্যাঁ, এটা ড্রিঙ্ক আমি খুবই কিন্তু ইয়ামি আফলাতুন। আপনি কি ওটার সাথে ইনক্লুড হ্যাঁ। করছেন কিছু? হ্যাঁ হ্যাঁ। এর জন্যই। দর্শক, জিরোকাল আফলাতুন ড্রিঙ্ক শুনে মনে হচ্ছে না তাড়াতাড়ি দেখি কি কি আছে এটার মধ্যে। অবশ্যই দেখবো, কিন্তু তার আগে প্লিজ ছোট্ট একটা ব্রেক, এক্ষুনি আসছি। দেখতে থাকুন জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। কিচেনে চলে যাই। জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার সাথে রয়েছে নাদিয়া নদী, যিনি ইতিমধ্যে একটি ডেজার্ট, মজার একটি কুল ডেজার্ট তৈরি করে দেখিয়েছেন। এবার আমাদের স্পেশাল দর্শকের পালা, তুষাপার পালা। আপা, আপনার জিরোকাল আফলাতুন ড্রিঙ্ক জি, তৈরি করতে কি কি লাগছে? আমার লাগছে মিষ্টি আলু টুকরা, খেজুর, আম আর কিশমিশ। এটা আর কি দুধ। কিউট? এটা পেঁপে। ওটা এটা কি ডেকোরেশন? decoration। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করে দেন। প্রথমে আচ্ছা, মিষ্টি আলু? এটা কি সিদ্ধ করা নাকি কাঁচা? সেদ্ধ করা। সেদ্ধ মিষ্টি আলু। ও আচ্ছা আচ্ছা, এর খুব মজার আর খুবই মানে ভিটামিন সমৃদ্ধ একটা জিনিস। হ্যাঁ, এবং নর্মাল আলুতে যে কার্বোহাইড্রেট থাকে মিষ্টি আলুতে অনেক কম। লেস। কিন্তু খেতে মিষ্টি না? হ্যাঁ হ্যাঁ। দিয়ে দেন, শুরু করুন। আমার প্রথমে লাগছে মিষ্টি আলু মিষ্টি আলু। সিদ্ধ। সিদ্ধ করা। খোসা আমার ছাড়িয়ে। খুব খোসা ইন্টারেস্টিং লাগছে, কারণ মিষ্টি আলু, ড্রিঙ্কে মিষ্টি আলু, একদমই ইউনিক কম্বিনেশন। পাকা আম, পাকা আম। পাকা আম সব তো drinks এ আম এখন আমার থাকবেই। বাসায় আছে। সবার বাসায় আছে। খেজুর, ওইটা নিতে হবে আমার। বিচি ছাড়ানো খেজুর কুচি করা। আজকে তোমার রেসিপিতে হ্যাঁ, খেজুর খেজুর ছিল। 1 টেবিল চামচ। 8 টেবিল চামচ হ্যাঁ। কিশমিশ। আর বাকি ফল হচ্ছে একদম যার যতটুকু যার যত, মিষ্টি দিতে হ্যাঁ। হবে না আপু? হ্যাঁ হ্যাঁ। তারপর জিরোকেল 2 চা চামচ। এক প্যাকেটে 1 চা চামচ। দুইটা হ্যাঁ, sachet use করতে হ্যাঁ, মানে 2 স্যাশে। হ্যাঁ। বেশি লাগছে আলু, আম, ড্রাই ফ্রুট, কিশমিশ। ঠিক আছে।
মুখস্থ করে রাখি। মিষ্টি আলু এটা আমার কাছে খুবই কেউ তো মানে interesting এভাবে লাগছে। বাচ্চারা এমনি খেতে চায় না, আর ডেজার্টের মধ্যে বা ড্রিঙ্কসের মধ্যে ইউজ করলে টেরও পাবে না, চুপচাপ খেয়ে ফেলবে। সেটাই। এবার দুধ। এবার দুধ ব্লেন্ড করার জন্য আচ্ছা liquid। দুধটা একটু জাল দিয়ে ঠান্ডা করা। হয়েছে। হ্যাঁ। আর এটার সাথে কি পানি দেওয়ার দরকার আছে? না, পানি দেওয়ার দরকার নেই। আচ্ছা শুধু চাইলে বরফ দেওয়া যেতে পারে। হ্যাঁ, বরফ। আইস দিতে পারে। এখন আইস দিতে। আপনাকে হেল্প করছি। থ্যাংক ইউ। আইসটা আগে যেটা হতো গ্লাসে আলাদা হ্যাঁ, করে হ্যাঁ। দেওয়া হতো, কিন্তু সেটাতে একরকম পানি বেরিয়ে যায়। হ্যাঁ, মানে ওটা পানি মানে পানি কেমন পানি জানি। পানি, থেকে হ্যাঁ। বেশি বেড়ে যায়, হ্যাঁ। সব পড়েও যায়। আর পানসে একটা স্বাদ হয় উপরের দিকে, আর তার থেকে একবারে ব্লেন্ড করে ফেললেই ভালো লাগে। আমি দিচ্ছি আপনাকে। আপু, আমার হয়ে গেছে। বাহ, আপনার আপনার তো পুরো স্মুদি। স্মুদি। আপনার স্মাইলি স্টার। এটা কি দিয়ে করেছেন আসলে? এটা পেঁপে। পেঁপে। হ্যাঁ। হাউ নাইস। নাইস, মানে ডেকোরেশনটা কিন্তু ইউনিক হয়েছে। স্মাইলি স্টার। আপু, হয়ে গেল আমার থ্যাংক আফলাতুন ইউ ড্রিঙ্কস। সো মাচ আফলাতুন। আপু, আপনার জন্য। জিরোক্যাল আফলাতুন ড্রিঙ্ক পুরো প্রণালী আপনাদের জন্য আরেকবার দেখানো হচ্ছে। জিরোকাল আফলাতুন ড্রিঙ্কস তৈরি করতে লাগছে মিষ্টি আলু 1 কাপ, পাকা আমের কিউব 1 কাপ, তরল দুধ 2 থেকে 3 কাপ, কিশমিশ 1 টেবিল চামচ, খেজুর কুচি 2 টেবিল চামচ, জিরোকাল 2 স্যাশে, বরফ কুচি পরিমাণ মতো। প্রথমে ব্লেন্ডারে একে একে মিষ্টি আলু সেদ্ধ, আমের টুকরো, খেজুর কুচি, কিশমিশ, জিরোক্যাল এবং দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর বরফ কুচি দিয়ে আবার ব্লেন্ড করে নিন। ভালোভাবে ব্লেন্ড হয়ে এলে সুন্দর গ্লাসে ঢেলে পরিবেশন করুন জিরোক্যাল আফলাতুন ড্রিঙ্কস। বরাবরের মতোই একটি ড্রিঙ্ক এবং একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হলো। আশা করি এই গরমে এই রেসিপিগুলো আপনাদের কাজে দেবে। এই রেসিপিগুলো যদি আবার দেখতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/zerocalfitnessrecipe। বিদায় নেওয়ার পালা। আগে আমাদের গেস্টদের থেকে বিদায় নিয়ে নেই। তুষাপা, অনেক ধন্যবাদ আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে, জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টকে। নাদিয়া নদী, অনেকদিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মৌটুসি আপু আমাকে ইনভাইট করার জন্য, আর মাছরাঙা টেলিভিশনকেও থ্যাঙ্কস, ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টকে থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য, অ্যান্ড আপনাকে স্পেশালি থ্যাঙ্কস একটা সুন্দর ড্রিঙ্ক দেখানোর জন্য। আমি এটা ডেফিনেটলি বাসায় ট্রাই করব। আমিও ট্রাই করব, বিশেষ করে মিষ্টি আলু আছে, অবশ্যই অনেক কোনো রকম হবে। জিরোক্যালের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ আপু। আই লাভ গিফটস। আমি তো সবসময় দেই, বুঝছো, শেষের দিন আমি নিয়ে যাব। অবশ্যই দিব। দর্শক, আবার আসবো আগামী পর্বে একটি নতুন ড্রিঙ্ক এবং ডেজার্টের রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন মাছরাঙার পর্দায় জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।